বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন, যে ছাত্ররা নিহত হয়েছেন, তাদের স্মরণেই কিন্তু আজকে ছাত্রদলের এই অনুষ্ঠান। 3টার সময় শুরু হওয়ার কথা এই অনুষ্ঠান। এরই মধ্যে কিন্তু ছাত্রদল সহ বিএনপির সিনিয়র নেতারাও কিন্তু এখানে এসেছেন। যেটি আপনি বলছিলেন যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে যেমন পরিকল্পনা ছিল তেমন সেইভাবে কিন্তু অনুষ্ঠানটি করতে পারছে না। কিন্তু এরপরও আমরা দেখেছি যে এই বৃষ্টির মধ্যেই কিন্তু ছাত্রদলের নেতাকর্মী সহ বিএনপির সিনিয়র নেতারা এখানে এসেছেন। এখানে আছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, দুইজনই আছেন। আমরা যদি একটু শহীদুদ্দিন চৌধুরী অ্যানির কাছে যাই, যে আপনাদের যেমন পরিকল্পনা ছিল কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু কিছুটা ব্যাহত হয়েছে, এখন আসলে অনুষ্ঠানটি আপনারা কিভাবে পরিচালনা করবেন? আমরা যতদূর জানি যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসবেন। গণতন্ত্রের সংগ্রামে যারা শহীদ হয়েছেন সেই বীরদের প্রতি সম্মান রেখেই আজকে আমাদের এই সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে। স্বাভাবিক বৈরী আবহাওয়ার মধ্যেই আমাদের হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এখনও আজকের এই প্রোগ্রামটি আমরা করছি এবং করব। তবে বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে কিছু বক্তব্য আসবে, সে বক্তব্যগুলো আমরা ধারণ করব, শুনবো। এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন সেই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকেও আমরা কিছু বক্তব্য শুনবো। সকল বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগামী দিনে যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আগামীকাল, এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে সুসংগত করা, সেই লক্ষ্যে আমাদের করণীয় কি, আমাদের পদক্ষেপ কী হওয়া উচিত এই দেশবাসীর জন্য, এই দেশবাসীর সামনে রেখে সেই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব। তাছাড়া আপনারা জানেন যে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারকে আমরা সহযোগিতা করছি। এই সরকারের দায়িত্ব হলো যে একটা জনগণের সরকার কিভাবে প্রতিষ্ঠা করবে, সেই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আপনাকে ধন্যবাদ। সামির, শুনছিলেন, আমরা কিন্তু দেখেছি যে দেশের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু যেই ছাত্ররা মারা গেছেন এই আন্দোলনে, তাদের পরিবাররা কিন্তু এরই মধ্যে এসে গেছেন এবং ছাত্রদল সহ বিএনপির সিনিয়র নেতারাও এসেছেন। কিছুক্ষণের মধ্যেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে উপস্থিত হবেন এবং তারপরেই কিন্তু মূল অনুষ্ঠান শুরু হবে। সামির, রাহুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানানোর জন্য।